সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আইটিউব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরু করছি ইসলামের সাধারণ জ্ঞান অনুষ্ঠান, এভাবে মানুষের পাশে থাকা যায়। আজকে অনুষ্ঠানটি করার উদ্দেশ্যে আমরা একটি নির্জন রাস্তা দাঁড়িয়ে আছি। রাস্তার চলমান ব্যক্তিদেরকে আমরা ইসলাম সম্পর্কে তাদের সাধারণ বিষয়গুলো জিজ্ঞেস করব। যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে মূল্যবান পুরস্কার, আর যারা সঠিক উত্তর দিতে পারবে না তাদের জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার। চলুন তাহলে আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আইটিউব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে এসেছিলাম। এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে। প্রশ্ন উঠে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তবু পুরস্কার, যদি না দিতে পারেন তবু পুরস্কার। তো বিসমিল্লাহ একটা প্রশ্ন ওঠান, দেখেন বিসমিল্লাহ বলে কি হয়। আপনাকে পুরস্কার দিবই ইনশাআল্লাহ, আপনি খালি একটু আমাদের সহযোগিতা করবেন। আচ্ছা, আপনার প্রশ্ন পড়ছে, কোরআনের কোন সূরাটি 10 বার তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন? 10টা কোরআন হ্যাঁ, শরীফের কোরআন 10টা কোরআন শরীফে একটা সূরা আছে, যে সূরা 10 বার তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। ওই সূরাটির নাম কি? কোরআন তো ধরেন জানিনি, এখন অর্থটা জানা থাকলে শর্ট করে বলা যায়। কোরআন তো আমি জানি না সূরা এখন। ইখলাস হয়? হ্যাঁ, বলেন তো। সূরা ইখলাস। সূরা ইখলাস যদি আপনি পূর্ণ সুন্দর বলতে পারেন তাহলে পুরস্কার আপনার জন্য নিশ্চিত ইনশাআল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ নাম ইয়ালাম উলাদ ইয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। তো চাচা, আপনার প্রশ্ন যেটা ছিল এর উত্তর হচ্ছে সূরা ইখলাস। কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত একটু ঘর বানিয়ে দেবেন। তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা জায়নামাজ পুরস্কার, এটা দিয়ে আপনি নামাজ পড়বেন, ঠিক না, আছে? নামাজ 5 ওয়াক্তই আমি তো পড়ি। না, এটা আপনার জন্য পুরস্কার, এটা আপনার রাখবেন, হ্যাঁ। আচ্ছা। আর ইসলাম সম্পর্কে আমরা একটু জেনে নেব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচা, এখানে ইসলামে প্রশ্ন রাখা আছে, তো বিসমিল্লাহ বলে একটা উঠান। আপনার প্রশ্ন পড়ছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কি? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথাটা কি? কোন কথা? এটাকে বলতে কোরআন। পারবেন? না, না, কথা। হ্যাঁ, আমরা যে কথাগুলো বলি জি, এর জি। মধ্যে কোন কথাটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা? আল্লাহর কাছে প্রিয় কথা। জি, প্রিয় কথা তো আপনার মনের কথা। মনের কথা। তো কোন কথাটা হতে পারে? এবার তো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, অনেক না, কথা হতে পারে না? মিথ্যা তো হওয়ার কথা না। কোরআনের কথা তো কোনো মিথ্যা হওয়ার হ্যাঁ, তাহলে কথা না। কোনটা হবে? সত্য, এটাই তো মনে হচ্ছে। তো সূরা ইখলাসটা হয়? হুম। বলেন তো। সূরা ইখলাস মানে আলহামদুলিল্লাহ। কুল হু আল্লাহু আহাদ। কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিম কুফুয়ান আহাদ। তো চাচা, আপনার যে প্রশ্ন ছিল যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে সত্য কথা। সত্য কথা। জি, জি, জি। জি, হ্যাঁ। নামাজ কালাম হয়? হ্যাঁ, নামাজ পড়ি। ৫ ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত পড়তে পারি কেন? না। এই যে গাড়ি ঘোড়া আছে, গরু বাছুর আছে, হ্যাঁ, একটা তো গরু মানে আমাকে দুনিয়া থেকে যেতে হবে না? যাইতে তো হবে তো অবশ্যই। তো গরু বাছুর দুনিয়া থেকে যেতে আমাদের জন্য, তাহলে হ্যাঁ, নামাজ আপনি পড়তে হবে। আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। এজন্য আমাদের পক্ষ থেকে একটা জানামাজ। ঠিক আছে? জি, তো দেখা হবে আবার জি, ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়ি দাও। এই আরো সামনে আসো। এই আমার বাড়ি দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, এর মধ্যে ইসলামী প্রশ্ন রাখা আছে। হুম। তো প্রশ্ন একটা উঠান। সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার, না দিতে পারলে পুরস্কার। তো বিসমিল্লাহ একটা প্রশ্ন উঠান। আপনার প্রশ্ন পড়েছে, ঈদুল আজহার নামাজ কত রাকাত? এটা আরবির কোন মাসে আদায় করতে হয়? কুরবানির যে নামাজ পড়ে এই নামাজ কত রাকাত? আর কুরবানির আরবি কোন মাসে হয়? এটা আপনার প্রশ্ন। আমার তো এখানে জানা নাই। জানা নাই? না। তো সূরা ফাতিহাটা হয়?
আমি এখন জানিনি, আমি এমনি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম আমিন। তো চাচা, এটা হচ্ছে ঈদুল আজহার নামাজ হচ্ছে 2 রাকাত, এটা জিলহজ মাসে পড়তে হয়। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের পক্ষ থেকে এই 2টার জন্য আপনার জন্য পুরস্কার। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আতর পরে নামাজ পড়তে যাবেন, আর হ্যাঁ। এটা হচ্ছে একটু খাবেন। হ্যাঁ, আসসালাম ভাইজান, এখানে আমরা একটা চ্যালেঞ্জ থেকেছি, আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে এসেছে। এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে, তো সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার। তো বিসমিল্লাহ বলে উঠান, প্রশ্ন উঠান, এর মধ্যে প্রশ্ন আছে, যে কোনো একটা প্রশ্ন উঠান। ওখানে 2টা প্রশ্ন আছে, একটা উঠান। জি, আপনার প্রশ্ন পড়েছে আরবির কোন মাসে কুরবানি করতে হয়। একবার সহজ প্রশ্ন। আরবি যে আমার সামনে কুরবানি, জি, আরবির তাহলে এটা আরবি মাসে অনুযায়ী কুরবানি দিতে হয়, তো আরবির মাসটা কোন মাস? আসলে জানি না আমি। জানেন না এটা? তার 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত পড়ি না, শুক্রবার শুক্রবার পড়ি। তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? হ্যাঁ, এটা তো ফরজ। তো কালেমা কয়টা? আমি যতটুক শিখছি, হ্যাঁ, জি, ঠিক আছে, আমার শিখাই দিছে ওই হিসাবে পড়ি, আমি ভালো মতো জানিও না। হ্যাঁ, তো কালেমা শাহাদাতটা হয়? ওই আপনার ওই হাঁটুর কাছে হাত দিলে সুবহানাল্লাহ আলা বা আজিম এগুলা 6টা বলতে হয়, 6বার বলতে হয়, জি, এগুলো বলি। আর আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি সঠিক জানি না। হ্যাঁ, ও, এইভাবে আর কি। তো আমরা ইসলাম সম্পর্কে জেনে নেব। হ্যাঁ, তো আপনার জন্য আমাদের জন্য একটা হচ্ছে এই ঠান্ডা মানে হচ্ছে পুরস্কার হচ্ছে জুস, আর একটা হচ্ছে আপনার জন্য নামাজ পড়ার জন্য যখন আতর মেখে যাবেন, নামাজ পড়তে যাবেন, আতরটা মেখে যাবেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার। তো ঠিক আছে ভাইজান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে। হ্যাঁ, জি, আপনি উঠে যদি প্রশ্ন উত্তর দিতে পারেন তার পুরস্কার। তো বিসমিল্লাহ বলে প্রশ্ন উঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্ন পড়েছে শয়তান মানুষের কোথায় গেড়ে বসেছে। শয়তান তো মানুষের কোথাও না কোথাও গেড়ে বসেছে, এই জন্য তো আমরা বিভ্রান্ত পথে চলে যাই, খারাপ পথে চলে যাই। অন্তরের মধ্যেই শয়তান আছে। অন্তরের মধ্যে শয়তান আছে। হ্যাঁ, একবারে সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর। তো আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে 5 ওয়াক্ত সালাতের জন্য একটা জানাজার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ আমি অনেকদিন থেকে পড়ি, যাক কোনো আলহামদুলিল্লাহ, ওয়াক্ত বাদ দিই যাক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আচ্ছা আমি ঠিক যেন আছে, ভালো থাকি, আপনি যেন ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। একটু ভাইজান, এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে। হ্যাঁ, জি, তো বিসমিল্লাহ বলে একটা উঠান, প্রশ্ন উত্তর দিতে পারলে পুরস্কার। আপনার প্রশ্ন পড়েছে জাহান্নামের ইন্ধন কি কি? জাহান্নামের ইন্ধন। কি কি মানে জাহান্নামে মানুষকে আল্লাহ শাস্তি দেবে, জি, তো কি দিয়ে শাস্তি দেবে আমার জানা নেই। জানা নেই? জি, তো আপনার কালেমা শাহাদাত হয়? হ্যাঁ। কি বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কালেমা সুন্দর হয়েছে। তো আপনার প্রশ্ন ছিল জাহান্নামের ইন্ধন কি কি? জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা হচ্ছে 7 আপ ফুটিকা, আর একটা হচ্ছে আতর। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, এখানে ইসলামের সাধারণ জ্ঞানের প্রশ্ন রাখা আছে, তো একটা প্রশ্ন উঠান। আপনার প্রশ্ন পড়ছে কোরআনের কোন সূরাটি সবচাইতে ফজিলতপূর্ণ সূরা? সূরা আল ফাতিহা। তা বলেন তো, আপনার উত্তর সঠিক হয়েছে। সূরা আহ, ফাতিহার আয়াত সংখ্যা কত? 7টি। এটা মক্কা অবতীর্ণ না মদিনা অবতীর্ণ?
মাক্কি 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 সূরা। হ্যাঁ। কোরআন তাহলে সর্বমোট সূরা কতটি আছে তাহলে? 114টি। আর মক্কি কতটি, মাদানী কতটি? এটি সঠিক মনে নাই। তাহলে আমি একটু সহজ করে দিই, একটা 86টি মাদানী মাক্কি। 86টি হচ্ছে মাক্কি মাক্কি। আর তাহলে বাকি কতটা থাকছে? 28টি। তাক ধন্যবাদ। আপনি আমাদের প্রশ্ন সঠিক উত্তর পেয়েছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে একটা জানামাজ। আলহামদুলিল্লাহ। তো কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে ভাই, দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনার চ্যানেলের নাম কি? আইটুব রাজশাহী। ইউটিউব রাজশাহী। জি। আচ্ছা, আইটুব আমি ইসলাম স্যার। সার্চ দিব না ইউটিউব থেকে। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে ইসলামী আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে এসেছি। তো এর মধ্যে ইসলামী প্রশ্ন রাখা আছে, আপনি উত্তর দিতে পারলেই পুরস্কার আছে, না যদি দিতে পারেন তাও পুরস্কার আছে। তো বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন উঠান। আবার বুঝাই দেন যে এই প্রশ্ন মানে এই হলো। হ্যাঁ, না না, আপনি উঠান না ওঠার পর্যন্ত বুঝতে পারবেন না কি প্রশ্ন পড়েছে, আগে তো প্রশ্ন উঠাতে হবে। তাই জি জি জি। বিসমিল্লাহ। আপনার প্রশ্ন পড়েছে আরবি কোন মাসে কত তারিখে কুরবানি করতে হয়? আরবির কোন মাসে কত তারিখে কুরবানি করতে হয়? আমার জানা নাই। জানা নাই? তো চাঁদের 11 দিনে আমরা কোরবানি করি, এডি তো জানি। আরবির কোন কত কোন মাস? এডি আমি বলতে পারবো না। আরবি মাস এটা বলতে পারবেন না? তো কালেমা শাহাদাত হয়? হুম। একটু বলেন তো। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া সুন্দর রাসূলুহু। হয়েছে। তাহলে আমি এটা বলে দিই, আরবির মানে জিলহজ মাসে 10 তারিখে কোরবানি করতে হয়। আরবির জিলহজ মাসে 10 তারিখ কোরবানি করতে হয়। তো আমরা ইসলাম সম্পর্কে অবশ্যই জেনে নেব। এই গরমের দিন এটা হচ্ছে আপনি একটু পান করবেন, আর এটা নামাজের সময় মেখে যাবেন, আপনার জন্য পুরস্কার। এর ভিতরে কি আছে? আতর আছে। আতর। জি জি জি। তাহলে আবার দেখা হবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আমরা ইসলামী চ্যানেল থেকে আসছি। এখানে আমাদের ইসলামী চ্যানেল প্রশ্ন রাখা আছে, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে রয়েছে মূল্যবান পুরস্কার, আর যদি না দিতে পারেন তবু রয়েছে শান্তমূলক পুরস্কার। তো বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন ওঠান। আপনার প্রশ্ন পড়েছে কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম কোন বিষয়ে জিজ্ঞেস করা হবে? কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম কোন বিষয়ে জিজ্ঞেস করা হবে? দুনিয়ায় কি করেছো? দুনিয়ায় কি করেছো? আরো একটু চেষ্টা করেন, আর একটু চেষ্টা করেন। আমরা যখন ইয়া করি আল্লাহু আকবার, আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহ মহান। কবরের প্রথম প্রশ্ন হলো তোমার রব কে? আমার রব আল্লাহ। ওই কিয়ামতের প্রশ্নও ওইটাই। তো কালেমা শাহাদত হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা কয়টা? কালেমা 4টা। ধন্যবাদ। আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দাকে কোন বিষয়ে জিজ্ঞেস করা হবে, কিয়ামতের মাঠে বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে বান্দা তুমি সালাত আদায় করেছে কিনা, নামাজ পড়েছে কিনা। এটা হচ্ছে কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা। তো আপনি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন না, এই জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটা আপনার জন্য আতর। তো আপনার কেমন লাগলো বলেন? ভালো লাগলো, কিন্তু এখানে প্রশ্নটা আমার মানে উত্তরটাতে আপনি যেটা বললেন সর্বপ্রথম কোন উত্তর বিষয়ে হবে। জিজ্ঞেস করা হবে? হ্যাঁ, আপনি সলাতের কথা বললেন। জি, সালাত মানে নামাজ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সলাৎটা আমরা মানে এই যে এই উত্তরটা কোথায় আছে কি করে পাবো এটা হ্যাঁ। জানতে চাচ্ছি। ও এটা জানতে হবেন যারা ইসলাম সম্পর্কে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ উত্তর পাওয়া যাবে। আর এটা গরমের দিন আপনার জন্য এই পুরস্কার। তাহলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। চাচা, আমরা আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে এসেছি। এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে। প্রশ্নটা উঠে আপনাকে প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারেন তো পুরস্কার আছে, যদি উত্তর দিতে না পারেন তো পুরস্কার আছে। তো বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন উঠান। এখানে 2টা প্রশ্ন আছে, একটা একটা ওঠানো, এখানে 2টা কাগজ আছে, একটা দেন। জি রাখেন, একটা এই 2টা রেখে দেন।
চাচা আপনার প্রশ্ন পড়েছে জোহর আসর ও মাগরিবে কত রাকাত ফরজ সালাত আদায় করতে হয়, মানে জোহর আসর হুম। মাগরিবে এই 3 ওয়াক্তে কত ওয়াক্ত ফরজ, কয় রাকাত ফরজ সালাত হয়, কয় রাকাত নামাজ পড়তে হয় 3 ওয়াক্তে 3 ওয়াক্তে ফরজ নামাজ কয় রাকাত পড়তে ফরজ হয়? নামাজ হচ্ছে মাগরিব হচ্ছে 3 রাকাত, জি। আর আসর হচ্ছে 4টি, আর এশা তো জি না, জোহর। জোহরে 4 রাকাত, তাহলে মোট কত রাকাত হলো? 4 4 8 3 7 8 9 10 হচ্ছে না? হিসাব করেন। 4 4 8 আর 3 তাহলে 9 10 11। 11 রাকাত। আচ্ছা, 5 ওয়াক্ত সালাত হয় তো? হ্যাঁ। আপনি যে প্রশ্ন করেছিলাম আপনার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে, তো একটু মানে আসতে হয়েছে। 8 4 4 8 আর 3 11। আমরা হচ্ছে জোহর আসর আর মাগরিব মোট 11 রাকাত ফরজ সালাত আদায় করি। তো আচ্ছা, কালেমাগুলো কোরআনগুলো একটু আমরা দেখে নেব, আর আচ্ছা। আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা জায়নামাজ উপহার, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, আমরা হচ্ছে আহ, একটা ইসলামী চ্যানেল থেকে আসছি, এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে। তো আপনি হচ্ছে একটা প্রশ্ন ওঠান, প্রশ্ন উঠে উত্তর দিতে পারলে পুরস্কার, যদি নাও পারেন তো পুরস্কার আছে ইনশাল্লাহ। না, আবার আমি কিন্তু মানে পারি নাই মোট কথা। ইসলাম সম্পর্কে কিছু জানেন না? না, এই আপনি আপনি দেখেন আগে, আমি পড়বো তো, আপনাকে আমি পড়ে দেবো, আপনি খালি উঠান, খালি আপনি একটা উঠান। বান্দার কোন আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন? বান্দা কোন আমল করলে, মানে কোন কথা বললে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন? বলতে পারবেন না? আচ্ছা বলেন, রাসূল পাক আপনাকে আমি সহজ প্রশ্ন করে দিচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা কি ছিল? মৃত্যুর আগে তিনি যে একটা শেষ কথা বলছিলেন, কথাটা কি ছিল? শোনা নাই, জানা শোনা নাই? মসজিদে ইমাম সাহেব কখনো বলেন নাই? তুমি জানো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা কি ছিল? নামাজ ছিল না কি ছিল? নামাজই তো মনে হয় নামাজ না। জি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত সালাত। আইমানুকুম, হে আমার উম্মতের, তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না। নামাজ তো 5 ওয়াক্ত পড়েন নাকি ইনশাআল্লাহ? পড়ি মানে জায়গা এখন ধরেন যে জানি না তো তেমন কিছু, কিন্তু আবার হয়তো যেটুক হয়তো জানেন ওটুক পড়েন আর কি। তো 5 ওয়াক্ত সালাত নামাজ পড়বেন, হ্যাঁ? পড়ি। তো কালেমা কয়টা? আপনার জানা আছে কালেমা কয়টা? কালেমা কয়টা আমি তো অত জানি, কিন্তু না, তো কালেমা শাহাদাতটা বলেন একটু। হ্যাঁ? কালেমা শাহাদাত, আশহাদু আল্লা। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, সুন্দর হয়েছে। তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি জায়নামাজ, হ্যাঁ? এটা আপনি নিয়ে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠানটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই তারা ফলো করে দেবেন। আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।